আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি চলে এসেছি ইকোফ্লো রিভিউ নিয়ে আপনাদের সামনে। কিছুদিন আগেই এটাকে আনবক্সিং করেছি। আমি বলেছিলাম আপনাদেরকে রিভিউ দেব, এই জন্য আজ চলে এসেছি। আমি এটার সাইজ, ওজন এগুলো বলার প্রয়োজন মনে করছি না। তার কারণ হচ্ছে এগুলো আপনার ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। জেনারেল আইপিএস থেকে এটার পার্থক্য কী, যারা কিনতে চাচ্ছেন আহ, এই ধরনের কিছু বিষয় আমি তুলে আনবো। বিশেষ করে আইপিএস না কিনে কেন এটা কিনবেন। আর আমি যেটা আমার প্রথমে শুরুতে দিয়েছি যে এটার সব কিছু ওকে, কিন্তু একটা জিনিস নিয়ে আমার একটু আপত্তি আছে, সেটা আমি পরে বলবো। এটা যদিও তেমন মেজর কিছু না, কিন্তু আমার কাছে এটা তেমন একটা পছন্দ হয়নি। জেনারেল আইপিএসেও এই প্রবলেমটা আছে কিছুটা, পুরোপুরি না। এটা কোম্পানি টু কোম্পানি আইপিএসগুলোতে ভ্যারি করে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ইকোফ্লো ডেল্টা 3 1000 AR। ভাই, এটার ওয়্যারিং সম্পর্কে প্রথমে বলি। ওয়্যারিংটা হচ্ছে এটার সাথে একটা ইউএস পোর্ট দেবে, 3 পিনের প্লাগ, আর সাথে কেবল এবং একটা জ্যাক লাগানোর ব্যবস্থা আছে। লাইন, নিউট্রাল অ্যান্ড আর্থিং, যেটা আর কি গতানুগতিক প্লাগে হয়। আর একটা হচ্ছে বাংলাদেশি পোর্ট দেবে, যেহেতু এটা এসিআই ইম্পোর্ট করছে। ইউএস পোর্টটা যদি লাগান, তাহলে ইউএস পোর্টে হচ্ছে লাইন আসে হচ্ছে লেফট সাইড থেকে, আর বাংলাদেশি লাইন আউট হয় হচ্ছে রাইট সাইড থেকে। আপনি লাইন যদি লেফট সাইডে দেন, তাহলে এখান থেকে লাইন রাইট সাইডে আউটপুট হবে, এবং লাইন যদি রাইট সাইডে দেন, তাহলে লেফট সাইডে আউটপুট হবে। দেখলাম যে জিনিসটা উল্টে যায় সম্পূর্ণ। সেক্ষেত্রে বাংলাদেশিটা ওরা এমনভাবে করে দিয়েছে, লাগানোর পরে ওটা অটোমেটিক্যালি ওখানে সিস্টেমটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনি সঠিকভাবে রাইট সাইডে লাইন আউটপুট পান। গতানুগতিক ওয়্যারিংয়ের মতো এটা ওয়্যারিং না করাটাই ভালো। বাংলাদেশি যে লোকাল যে আইপিএস বা বাংলা আইপিএস যেটাকে বলি আমি, আমার আর কি ভাষায় এটা বাংলা আইপিএস বলি। বাংলা আইপিএসে যেটা হচ্ছে সিস্টেম, আপনি একটা মিটারে যদি চালান, আপনার বাড়িতে যদি একটা মিটার থাকে, সেটা হচ্ছে নিউট্রালটা কমন করা থাকে, শুধুমাত্র লাইনটা আইপিএসের সাথে কানেক্ট করা থাকে। আর যদি একাধিক মিটার ইউজ করেন বাসাতে, তাহলে অবশ্যই আপনাকে লাইন এবং নিউট্রাল দুটোই টানতে হয়। এক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে লাইন এবং নিউট্রাল দুটোরই টানবেন। এটাতে লাইন এবং নিউট্রাল দুটোই না টানলে সমস্যা আছে কি না যদিও আমি জানি না, তবে কোম্পানির ওনারা বলেছিলেন যে শুধু লাইন টেনে কমন নিউট্রাল দিয়ে করা যাবে। আর আমার মিটার সংখ্যা বেশি, এ কারণে আমি একটা লাইন এবং একটা নিউট্রাল দুটোই টেনেছি আমার যে কয়টা ডিভাইসে চালাতে চাই। আচ্ছা, এটাকে চার্জিং করার জন্য আপনাকে এসি প্লাগে ইনপুট করাতে হবে। ওখানে ইনপুট করানোর পর এটা চার্জ নেয় 500 ওয়াট লোডে। এই যে যে চার্জ নেওয়ার সিস্টেমটা, এটাকে চেঞ্জ করা যায়। কীরকম? এটা অ্যাপের মাধ্যমে যেহেতু কন্ট্রোল করা যায়, অ্যাপের মধ্যে একটা অপশন দেওয়া আছে ফাস্ট চার্জিং হবে কিনা। ফাস্ট চার্জিং হলে 2 ঘন্টার মধ্যে যদি ফুল চার্জ করতে হয়, তাহলে এটা 500 ওয়াট করে ইনপুট নেয়। এটা হচ্ছে খুব হেভি লোড, ব্যাটারি একটু বেশি গরম হয়। ব্যাটারির জন্যও বিষয়টা ভালো না। আর ব্যাটারির জন্য যদি ভালোভাবে, ওদের ওখানে অপশন আছে সিলেক্ট করে দেওয়া, খুব ফাস্ট চার্জ হবে নাকি ব্যাটারি হেলথের দিকে নজর রেখে চার্জ হবে, নাকি হিট ইস্যুর দিকে বা ফ্যান ইস্যুর দিকে নজর রেখে চার্জ হবে। এই বিষয়গুলো ওখানে উল্লেখ আছে। আমি সিলেক্ট করেছি হচ্ছে ব্যাটারির হেলথটা ভালো থাকবে, এভাবে চার্জ হবে। এতে আমি দেখলাম 300 ওয়াট ইনপুট নেয়। এবার আসি এটার ব্যাটারি নিয়ে। এটার মধ্যে এলএফপি ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি, যেটার ক্যাপাসিটি হচ্ছে 960 WH। এর মিনিং হচ্ছে 960 ওয়াট লোড 1 ঘন্টা চালাতে পারবে। এটা এভাবে প্রকাশ করা হয়, কিন্তু আমাদের অন্য আইপিএসগুলোতে ইয়েটা HP200 বা এইভাবে আলাদাভাবে প্রকাশ করা হয়। এটা একটু অন্যরকম লেগেছে আমার কাছে, হয়তো বা টেকনিক্যাল জগতে যারা তারা বুঝতে পারবেন ভালোভাবে। এরপরে আসি হচ্ছে আউটপুট নিয়ে। আউটপুট আপনি 500 ওয়াট লোড নিতে পারবেন, যেহেতু 960 WH ব্যাটারি আর 500 ওয়াট আউটপুট নেওয়া হয়। জেনারেলি 2 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পাওয়া যাবে। আমি কত চালিয়েছি এটা আমি আরেকটু পরে বলি। আর অবশ্যই বিডি পোর্ট দিয়ে কানেক্ট করবেন। এটার মধ্যে স্পেশাল ফিচার যেটা অ্যাপ কন্ট্রোলিং, আমার অনেক ভালো লেগেছে। এটাই একটা কারণ বলতে পারেন যে কেনার।
আপনি গতানুগতিক আইপিএস না কিনে কেন এই স্মার্ট টাইপের ডিভাইসগুলো কিনবেন? এটাকে আইপিএস বলা হয় না, এটাকে পোর্টেবল পাওয়ার স্টেশন বলা হয়, কিন্তু আমরা সেটার বিকল্প হিসেবে আইপিএসের বিকল্প হিসেবে ব্যবহার করি বা করব। এটাতে অ্যাপ কন্ট্রোলিং যেটা আছে, অ্যাপের মাধ্যমে আপনি অন অফ করা থেকে শুরু করে অনেক ফিচার আছে যেটা অ্যাপেই একমাত্র করা যায়। যেমন ওই যে একটু আগে বললাম যে চার্জিং ইনপুটটা সিলেক্ট করে দেওয়া, এটা সোলারের মাধ্যমে চার্জ করা যায় এবং ব্যাকআপ হিসেবেও চার্জ হওয়ার পরে এক্সট্রা পাওয়ারটা ব্যাকআপ হিসেবে ব্যবহার করা যায়। কীরকম বিষয়টা? সোলারে আপনি বিদ্যুৎ দিয়ে এটাকে চার্জ করলেন, আপনার ছাদে সোলার লাগিয়েছেন, 500 ওয়াট ইনপুট করাতে পারবেন সোলারের মাধ্যমে। 500 ওয়াট যখন ইনপুট নেবে, আগে প্রথমে চার্জ করবে ব্যাটারিটাকে, ফুল চার্জ হওয়ার পরে এটাকে আবার বাইপাস করে আপনার বাড়িতে সাপ্লাই দেবে। সেক্ষেত্রে দিনের বেলা আপনি ফ্রিজ বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। আর বিদ্যুৎ গেলে তো এটার ব্যাটারি থেকে হবে প্রথমে আর সোলারে প্রথমে চার্জ হবে, তারপরে ব্যাকআপ হিসেবে দেবে। আইপিএসে, বাংলা আইপিএসে যে জিনিসটা নেই, এত সুন্দর ডিসপ্লে বা এত স্মার্ট অ্যাপ নেই, যে কারণে ব্যবহার করে মজা পাওয়া যায় না। আমি তো স্পেশালি মজা পাই না। খুব মজার একটা স্পেশাল বিষয় বলি, বাংলা আইপিএসগুলোতে আমার তো আগে যে আইপিএস ছিল, এখন সম্ভবত এটা ওকে করে ফেলেছে হয়তোবা, কিন্তু আমার জানা মতে আমি অনেকের সাথে কথা বলেছি, অনেক বাড়িতে আইপিএস যখন আসে নর্মালি ফ্যান চলছে আস্তে বা একটা লেভেলে, আইপিএস আসার সাথে সাথে ফ্যান জোরে চলছে, লাইট বেশি জোরে জ্বলে উঠছে। এটা হচ্ছে ওভার ভোল্টেজ সাপ্লাই দেয়। এটাতে ভোল্টেজ সিলেক্ট করে দেওয়া যায় কোন দেশ। ইন্ডিয়া সিলেক্ট করলে 230 আসে, বিভিন্ন দেশের ওটার মধ্যে অপশন আছে অ্যাপের মধ্যে, ওটা অপশন সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশেরটা সিলেক্ট করেছি, বাংলাদেশে ওখানে লেখা 220, এবং আমি মিটার দিয়ে পরিমাপ করে দেখেছি ওটা 220 সাপ্লাই দেয়। আচ্ছা, এরপরে আর একটা ভালো ফিচারের কথা বলি, যেটা হচ্ছে বাংলা আইপিএসে, রেগুলার আইপিএসে আপনাদের ফ্যানের রেগুলেটর বা টেলিভিশন নষ্ট হওয়ার বিষয়ে আমি শুনেছি, কিন্তু ভাই এই আইপিএসে যেহেতু 220 ভোল্ট আউটপুট দিচ্ছে, আমি আশা করি সমস্যা হবে না। এখন পর্যন্ত আমি ইউজিং পারফরমেন্স ভালো পেয়েছি। এরপর আপনাদের চার্জিং নিয়ে আরেকটা ইস্যু নিয়ে কথা বলি। এটা হচ্ছে এলএফপি ব্যাটারি, এটা চার্জিং সাইকেলটা 3000 প্লাস সাইকেল দিয়েছে। দ্যাট মিন্স আপনি 3000 টাইমস 80% চার্জ এবং ফুল চার্জ, অথবা 80% চার্জ অথবা ফুল চার্জ করবেন এবং ডিসচার্জ করবেন। এরপর থেকে মানে চার্জিং সাইকেলগুলো এরকম 3000 টাইমস পর্যন্ত ব্যাটারির পারফরমেন্স সোজা থাকবে। দ্যাট মিন্স 80 মিনিটস ব্যাকআপ বা 20 মিনিটস ব্যাকআপ থাকলে ব্যাকআপটা একই থাকবে। তার পরবর্তীতে যে 3000 টাইমস যখন পার হয়ে যাবে, তারপরে আপনার ব্যাকআপ টাইমটা একটু একটু আস্তে আস্তে ডাউন হতে থাকবে। সেক্ষেত্রে 3000 টাইমস অনেক বছর হয়, কিন্তু একদিনে যদি আপনি 5 বার চার্জ অ্যান্ড ডিসচার্জ করেন, তাহলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে, আপনার 10 বছর লাইফ টাইম যাবে না। বিষয়টা এরকম। তারপরে আরেকটা ইস্যু আছে, এজন্য এখানে ওদের অ্যাপে একটা অপশন দেওয়া আছে, ওখানে সিলেক্ট করে দেওয়া যায় যে 20%-এর নিচে চার্জ নামবে না, আবার 80%-এর উপরে ফুল চার্জ হবে না। এটা নাকি ব্যাটারি লাইফটা সব থেকে ভালো যায়, আর লাইফ বাড়ানোর জন্য এটা করা যেতে পারে। আবার আপনি কারেন্ট চলে গিয়েছে, ব্যাকআপে চলে গিয়েছে, চার্জ শেষ হয়েছে 30%, আবার 80%-এ উঠেছে চার্জ দিয়ে, তখন কিন্তু ব্যাটারি একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে যদি আসলে এমন হতো যে 1-1.5 ঘন্টা ফুল ব্যবহার করলাম, তারপরে আবার বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ আসলো, ফুল চার্জ দিলাম, আবার 2-3 ঘন্টা মানে 1-1.5 ঘন্টা ব্যবহার করলাম, মানে 80% 20%-এ নামিয়ে ফেললাম, এই ধরনের হলে জিনিসটার ব্যাকআপটা ভালো হবে। যাই হোক, যেহেতু আমাদের বিদ্যুৎ ওইভাবে যায় না, বা আমরা যেহেতু এটা পাওয়ার স্টেশন হিসেবে ব্যবহার করছি না, বা আমি করছি না, সেহেতু যা হয় সেভাবেই। তবে লাইফটা মনে হয় খারাপ হবে না, কিন্তু এটার কিন্তু ডেটা আমার কাছে নেই বা ফিজিক্যালি নেই। কেউ আমাকে বলেছে যে এটা আমি 7 বছর 10 বছর ব্যবহার করেছি। আচ্ছা, এরপর আমি আউটপুট নিয়ে কথা বলি এবং ব্যাকআপ নিয়ে কথা বলি। আউটপুট এবং ব্যাকআপ, আমি হচ্ছে 4টা ফ্যান, 4টা 20 ওয়াট এলইডি লাইট এবং একটা টিভি 43 ইঞ্চি, আর হচ্ছে একটা রাউটার এবং একটা স্পিকার কানেক্ট করেছি। সেটাতে টোটাল দেখাচ্ছিল এখানে 410 ওয়াট, 420 ওয়াট এমন, আর ব্যাকআপ টাইম দেখাচ্ছিল 2 ঘন্টার মতো। সেই হিসাবে আমি এটা চালিয়েছি 1 ঘন্টা 30 মিনিটের মতো চালিয়েছি, তারপরেও 20% চার্জ ছিল।
আর স্টার্টিং টাইমে ছিল হচ্ছে 70, স্টার্টিং টাইমে ছিল 95% চার্জের মতো। আচ্ছা, এটাতে ডিসপ্লে আছে। সব থেকে মজার বিষয় হচ্ছে ডিসপ্লেতে সবসময় শো করে আপনি কতটুকু আউটপুট নিচ্ছেন, আবার এই ইনপুট কত নিচ্ছে, যেটা বাংলা আইপিএসে নেই। এই ফিচারগুলোর কারণে এটা অসাধারণ। তারপরে যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউপিএস মোড, যেটা আমার পছন্দের অন্যতম একটা পার্ট। আপনাকে কম্পিউটারে আর ইউপিএস ব্যবহার করতে হবে না, কম্পিউটারের সাথে কানেক্ট করে দেবেন। এটাতে, এই মডেলটাতে লেস দ্যান 10 মিলি সেকেন্ডের মধ্যে পাওয়ার সাপ্লাই করতে পারে এটা, যেটা আপনার কম্পিউটারে আপনি কাজ করছেন, আপনার ডেটা লুজ হওয়ার সম্ভাবনা নেই বা রিস্টার্ট হওয়ার সম্ভাবনা নেই। কিছু মডেল আছে যেটা হচ্ছে লেস দ্যান 20 মিলি সেকেন্ড, সেটা কিন্তু কেনা যাবে না যদি আপনি ইউপিএস মোডটা চান। আইপিএস, গতানুগতিক আইপিএসে 1 সেকেন্ড ডিলে করে, একটা ট্রিপ টের পাওয়া যায়। এটাতে কোনো ট্রিপ টের পাওয়া যায় না টোটালি, ইভেন কম্পিউটার রিস্টার্টও হয় না। এইটার অ্যাপের মধ্যে একটা অপশনও দিয়ে দেওয়া আছে, যেটার মধ্যে ওটা সিলেক্ট করে দেওয়া যায়, অন করে দেওয়া যায় যে কম্পিউটার যখন বেশি লোড টানবে তখনও যাতে ট্রিপ না করে, ওটা অন করে দেওয়া যায়। আমি যদিও সেটা অন করিনি, কিন্তু তারপরেও প্রবলেম হয়নি। এটা একটা অসাধারণ ফিচার। আর এটাও একটা কারণ বলতে পারেন যে রেগুলার আইপিএস বাদ দিয়ে এটা কেনা যেতে পারে। আচ্ছা, ব্যাকআপটা সম্পর্কেও বললাম। এখন সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি, সেটা আপনাদেরকে বলি। এটা হচ্ছে হিটিং ইস্যু নিয়ে। একটা হচ্ছে হিটিং ইস্যু এবং হচ্ছে ফ্যানের ইস্যু। এটার অ্যাপের মধ্যে ব্যাটারি পার্সেন্টেজ যেখানে দেখায়, ওখানে টাচ করলে ইনসাইডের টেম্পারেচারটা দেখায় যে কত ডিগ্রি আছে। এটার মধ্যে জেনারেলি এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যে রুমে এটা রেখেছেন সেখানে যদি 28 ডিগ্রি টেম্পারেচার থাকে, জেনারেলি এটার ভিতরে আমি পাই 32, 4 থেকে 5 ডিগ্রি বেশি হিট দেখায় ওটাতে। আর এটার মধ্যে একটা কুলিং ফ্যান আছে। সব থেকে যে কারণে অপছন্দ, এটার হিটিং ইস্যু নিয়েও আমার অপছন্দ নেই, যেটা হচ্ছে 24/7 আপনার কুলিং ফ্যানটা চলতেই থাকবে, কোনো থামাথামি নেই। আচ্ছা, এটাতে প্রবলেম কি সেটা পরে বলছি। কুলিং ফ্যানটার তবে গতি আছে কীরকম, এটা কখনো বেশি কখনো কম। যখন চার্জিং নিচ্ছে, হিট বেড়ে যাচ্ছে, তখন কুলিং ফ্যানের গতি বেড়ে যায়। আর যখন জেনারেল থাকে তখন কুলিং ফ্যানের গতি মাঝারি থাকে। আরেকটা বিষয়ও বলা লাগবে, 24/7 চলে কি না আমি জানি না। আমি যে টেম্পারেচার ইউজ করেছি আমাদের বাংলাদেশের গরমের সময়, বা 28, 27। এখন শীতকালে 20 ডিগ্রিতে নামলে বা তার নিচে নামলে অটোমেটিক্যালি ফ্যান অফ হয় কি না, এটা আমার টেস্ট করা নেই, বা এটা আমি কোথাও খুঁজে পাইনি। সম্ভবত এটা চলবে, আমি এটা শিওরলি বলতে পারছি না, এটা আমি শীতকালে আপনাদেরকে জানাবো। আর এসিতে আমি অবশ্য অত ঠান্ডা দিয়ে টেস্ট করিনি। আচ্ছা, হিটিং ইস্যুটা এরকম, এখানে হচ্ছে যখন চার্জ নেয়, যদি 500 ওয়াটের চার্জ নেন 45 ডিগ্রি পর্যন্ত আমি দেখলাম যে উঠে যায়। আবার 45 ডিগ্রিতে ওঠার পরে 500 ওয়াট যদি ওভারহিট হতে থাকে, তাহলে আবার 500 ওয়াটে না নিয়ে তখন 300 ওয়াটে নেয়। আমি এটা খেয়াল করলাম। এর সার্কিটটা অনেক সুন্দর, এর সিস্টেমটা অনেক সুন্দর, কম্পিউটারের যে সিস্টেমটা এটা আসলেই অনেক ফটাফটি। এটা পছন্দ হওয়ার মতো, যেটা আপনি বাংলা আইপিএসে কোনোভাবেই পছন্দ করতে পারবেন না। এটা ভেরি স্মার্ট, এক বাক্যে আমি বলবো। কিন্তু আমার যে প্রবলেম সেটা হচ্ছে এটা হচ্ছে হিটিং, এটার মধ্যে একটা কুলিং ফ্যান আছে। এটা হচ্ছে এদিক থেকে বাতাসটা টানতে থাকে আর এদিক থেকে বের করতে থাকে। এই ফ্যানের ইস্যুটাই হচ্ছে আমার অপছন্দের কারণ। এই একটা জিনিস আমার পছন্দ হয়নি, যদি একটা জিনিস 24/7 চলে, আমাদের এসি যখন আমরা চালাই, ফ্যানে বাতাস টানে যেখান দিয়ে, সেখানে কি পরিমাণ ধুলো হয় একটু চিন্তা করে দেখেন। এটা খুলে ওয়াশ করার তো ব্যবস্থা, খুলে ওয়াশ করলে আসে মনে হয় ওয়ারেন্টি পাবো না, বা খুলে তো রেগুলার একটা ডিভাইস ওয়াশ করা যায় না। ওনারা আমাকে বলেছেন যে ব্লোয়ার দিয়ে ব্লো করে দিতে, ব্লোয়ার দিয়ে দিলেও ভিতরের ধুলোটা তো ওইভাবে বেরোবে না, কিন্তু সবসময় বাতাসটা যে টানবে তাতে একটা ভিতরে ভালো পরিমাণ ধুলো হবে, তাতে হিটিং ইস্যুটা একটু বাড়তে পারে। কতটা হবে এটা আমি আপনাদেরকে পরে বলতে পারবো, হয়তো আরও 6 মাস ব্যবহারের পরে বলতে পারবো। এখনও পর্যন্ত আমি যে টেম্পারেচারে ব্যবহার করি এটা 28 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে। আমি এসি চালালে 28-এ থাকি, 30-31 পর্যন্ত আমার রুমের টেম্পারেচার গরমের মধ্যে হয়ে যায়। আর এই ফ্যানটা যে সবসময় চলে, একটা মাইল্ড নয়েজ আপনি পাবেন। একদম সাইলেন্ট যখন থাকবেন একটা নয়েজ আপনাকে থাকবে। আপনার বেডরুমে না রাখাটাই ভালো, আপনার ডাইনিং এরিয়া বা এমন জায়গাতে রাখতে হবে যেখানে আপনি মানে জিরো নয়েজ চান, এমন জায়গাতে রাখবেন না। সব মিলিয়ে ওভারঅল আমি কেনার সাজেশনই দেবো, কারণ ওই ধরনের আইপিএসগুলোতেও ফ্যান চলে। আগে যেটা আমার ছিল সেটাতে চলতো, সেটাতে পুরো একটানা চলতে থাকতো না, চার্জের সময়ও চলতো, আবার যখন ব্যাকআপে চলতো তখনও ফ্যান চলতো।
24/7 আমি ওখানে ফ্যান চলতে দেখতাম না। এখন এগুলো চলে কিনা আমার জানা নেই। তবে এইখানেও যে ফ্যানটা চলে, ধুলোর ইস্যুটা নিয়ে আমার একটু কমপ্লেইন। এটা যদি অন্য কোনো একটা সিস্টেম করা যেত যেখানে ফ্যান সিস্টেম না হয়ে হিটসিংও আছে, হয়তো বা এই টেকনোলজিটা হয়তো এরকমই হতে পারে যে হিটসিং বা ইয়ের মাধ্যমে পর্যাপ্ত কুল করতে পারে না। যাই হোক, ওভারঅল এটা আপনাদের আরও কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। আর ভিডিও বানালাম আপনাদের জন্য। প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর এটা আপনারা যদি আমাকে আস্ক করেন নেবেন কি নেবেন না, আমি বলবো আমার পছন্দ হয়েছে। এই ফ্যানের ইস্যুটা বাদে আমার পছন্দ হয়েছে। ফ্যানের ইস্যুটা স্যাক্রিফাইস করতে হবে একটু, যদি এত স্মার্ট একটা জিনিস নিতে হলে আপনার একটু স্যাক্রিফাইস তো করা লাগবেই। 100তে 100 এর জন্য বলতে পারলাম না, 99% ওকে, 1% সমস্যা। যাক, সবাই ভালো থাকবেন। বাই বাই।